নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের জন্য কিছু হিস্ট্রি জিকে কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো হিস্ট্রি জিকে কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে বন্ধুরা, তোমরা আমার এই জিকে বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না। কিন্তু দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রথম হিস্ট্রি কোশ্চেনে। প্রথমে আছে তোমাদের জন্য, ভারতে প্রবেশকারী হুনরা কি নামে পরিচিত ছিল? বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাবে শ্বেত হুন। শ্বেত হুন নামে পরিচিত ছিল। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কার নেতৃত্বে ভারতে হুন আক্রমণ হয়েছিল? বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাবে তোরমানের নেতৃত্বে। বন্ধুরা, এখানে একটু স্পেলিং মিস্টেকের জন্য তোমাদের হয়ে গেছে, এটা উত্তরটা হয়ে যাবে তোরমান। বন্ধুরা, আজকের সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যানেলটি দেখতে থাকুন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে আমার পাশে থাকুন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে তোমাদের জন্য রয়েছে, মিহিরগুল কে ছিলেন? তার রাজধানীর নাম কি ছিল? বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাবে ভারতে প্রবেশকারী সবচেয়ে দুর্ধর্ষ হুন নায়ক। তার রাজধানীর নাম ছিল সাকল বা শিয়ালকোট। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, ভারতের আটিলা কাকে বলে? ভারতের আটিলা কাকে বলে? বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাবে হুন নেতা মিহিরগুলকে। হুন নেতা মিহিরগুলকে ভারতের আটিলা বলা হয়। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, বাংলার সার্বভৌম নরপতি কে ছিলেন? বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাবে শশাঙ্ক। শশাঙ্ক ছিলেন ভারতের সার্বভৌম নরপতি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে আছে, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? তো বন্ধুরা, তোমাদের যদি উত্তর জানা থাকে অবশ্যই কমেন্ট করো। এখানে উত্তর হয়ে যাবে কর্ণ সুবর্ণ। শশাঙ্কের রাজধানীর নাম ছিল কর্ণ সুবর্ণ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে আছে, হর্ষবর্ধন কত খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন? হর্ষবর্ধন কত খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন? বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে রয়েছে, হর্ষবর্ধনের রাজধানীর নাম কি? বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাবে কনৌজ। কনৌজ ছিল হর্ষবর্ধনের রাজধানীর নাম। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে রয়েছে, আইহল শিলালিপি কার রচনা? আইহল শিলালিপি রচনা করেন দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবি কীর্তি। রবি কীর্তির রচনা হলো আইহল শিলালিপি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, হর্ষবর্ধন দক্ষিণ ভারতে কার কাছে পরাজিত হন? এখানে উত্তর হয়ে যাবে দ্বিতীয় পুলকেশী। হর্ষবর্ধন দক্ষিণ ভারতে দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হন। পরবর্তী প্রশ্ন হলো, শিলাদিত্য কার উপাধি? বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাবে হর্ষবর্ধনের। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, সকল উত্তর পথনাথ কার উপাধি? এখানে উত্তর হয়ে যাবে হর্ষবর্ধনের উপাধি। হর্ষবর্ধনের উপাধি হলো সকল উত্তর পথনাথ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, হর্ষচরিত এর রচয়িতা কে? হর্ষচরিতের রচয়িতা কে? উত্তর হয়ে যাবে কবি বাণভট্ট। এখানে হর্ষচরিতের রচয়িতা হলো কবি বাণভট্ট। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, হর্ষবর্ধন প্রতি 5 বছর অন্তর কোথায় ধর্ম মেলার আয়োজন করেন? বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাবে গঙ্গা যমুনা সঙ্গম প্রয়াগে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, প্রয়াগের ধর্মমেলা কি নামে খ্যাত ছিল? বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাবে
মহামক্ষ ক্ষেত্র। প্রয়াগের ধর্মমেলা মহামক্ষ ক্ষেত্র নামে পরিচিত। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। হর্ষবর্ধন রচিত 3টি নাটকের নাম কি? এখানে উত্তর হয়ে যাবে নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিনী। এই 3টে হলো হর্ষবর্ধন রচিত নাটক। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। গীত গোবিন্দম কে রচনা করেন? গীত গোবিন্দম কে রচনা করেন? বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে কবি জয়দেব। কবি জয়দেব গীত গোবিন্দম রচনা করেছিলেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে তোমাদের জন্য এখানে রয়েছে দায়ভাগ গ্রন্থটি রচনা করেন কে? বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে জীমোদবাহন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে রয়েছে রত্নমালিক্য গ্রন্থের রচয়িতা কে? রত্নমালিক্য গ্রন্থের রচয়িতা হলো রাষ্ট্রকূটরাজ অমোঘবর্ষ। রাষ্ট্রকূটরাজ অমোঘবর্ষ রত্নমালিক্য গ্রন্থের রচয়িতা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে রয়েছে হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চীনা পর্যটক ভারতবর্ষে আসেন? উত্তর হয়ে যাবে চীনা পর্যটক হিউয়েন-সাং। চীনা পর্যটক হিউয়েন-সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। হিউয়েন-সাং এর ভ্রমণ বৃত্তান্তটির নাম কি? বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে সিইউকি। সিইউকি ছিল হিউয়েন-সাং এর ভ্রমণ বৃত্তান্তের নাম। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে রয়েছে বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা কে? বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা হলো গোপাল। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে রয়েছে পাল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে দেবপাল। দেবপাল ছিল পাল বংশের শ্রেষ্ঠ রাজা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বাংলার প্রথম নির্বাচিত রাজা কে? বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে দেবপাল। দেবপাল ছিল বাংলার প্রথম নির্বাচিত রাজা। বন্ধুরা আজকের শেষ প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব, তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলে যাচ্ছি শেষ প্রশ্নে। কোন পাল রাজা বিক্রম পাল নামে পরিচিত ছিল? বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে রাজা ধর্মপাল। রাজা ধর্মপাল বিক্রম পাল নামে পরিচিত ছিল। তো বন্ধুরা আজকের হিস্ট্রি আলোচনা আমি এখানেই শেষ করছি। আজকের হিস্ট্রি আলোচনাগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ধরনেরই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার এই জিকে বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না কিন্তু। বাই বাই বন্ধুরা।